আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা খুব একটা পাত্তা দিই না বা মেনটেন না করার কারণে গরমকালে আমাদের গলার বেশ কিছু সমস্যায় ভুগতে হয়। আপনি যদি গান কিংবা যে কোনো ভয়েস আর্টিস্ট হয়ে থাকেন, মনে করতে পারেন যে আমি আপনাদের একটা পুরানো বিষয় মনে করিয়ে দিলাম। আমাদের এই অঞ্চলে গরমকালে হিউমিডিটি বেশি থাকার কারণে আমাদের কিন্তু প্রচুর ঘাম হয়, এবং গরমকালে প্রায় সব জায়গাতে এসি চলে। সেটা আপনি শপিং মলে যান, রেস্টুরেন্টে যান, বা অনেক ক্লাসেও এসি চলে, বা অফিসে এসি চলে, আর স্টুডিওতে তো সারা বছর এসি চলে। শরীরে ঘাম নিয়ে যখন আমরা এরকম একটা এসি রুমে ঢুকি, আমাদের আরাম লাগে ডেফিনেটলি, কিন্তু যেটা হয় যে এই ঘামটা আমাদের শরীরে একদম দ্রুত বসে যায়। এটার কারণে আমাদের কাশি হয়, গলায় কফ জমে যায়, গলায় খুসখুস করে, এবং কোনোটা যদি না হয় আপনার, যেটা হবে যে আপনি একটা ডিসকমফোর্ট ফিল করবেন। কথা বলার সময় দেখবেন যে গলাটা এরকম পরিষ্কার করতে হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে এই গরম থেকে ঠান্ডায় খুব দ্রুত শিফট হওয়া। আপনি যদি এসি ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন তাহলে এটার থেকে আপনি অনেকখানি বেঁচে যাবেন, কিন্তু সেটা না হলে আপনাকে কিন্তু একটু মেনটেন করতে হবে, না হলে আপনি ভুগবেন। স্টুডিওতে যেটা হয় যে সারা বছর এসি চলে, এখন বাইরের থেকে এই ঘাম নিয়ে আমরা যদি সরাসরি স্টুডিও রুমে ঢুকে যাই তাহলে আমাদের ডেফিনেটলি সমস্যা হবে। তো স্টুডিও রুমের আশেপাশে সাধারণত দেখা যায় কোনো একটা রুম থাকে যেখানে হয়তো এসি নাই, বা স্মোকিং জোন থাকে যেখানে হয়তো ফ্যানও থাকে। তো বেস্ট ওয়ে হচ্ছে আপনি এমন একটা রুম খুঁজে বের করবেন যেখানে এসি চলছে না, হয়তো ফ্যান চলছে। আপনি সেখানে বসে কিছুক্ষণ ঠান্ডা হবেন, ঘামটা শুকিয়ে নেবেন, এরপর আপনি চাইলে স্টুডিওতে ঢুকেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা এক্সট্রা জামা সাথে রাখতে পারেন। আর বাইরের গরম থেকে বাসায় এসে অনুগ্রহ করে এসিটা ছাড়বেন না, ফার্স্টে ফ্যানটা ছাড়েন, একটু ঠান্ডা হন, এরপর এসি ছাড়েন প্রয়োজনে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।